পঞ্চায়েতের কাজেও নাকি আমরা ওরা, অর্থাৎ বিরোধী রাজনৈতিক দল হলে তার শংসাপত্র নাকি মিলছে না। দাউদপুর পঞ্চায়েতের ঘটনা, বিজেপি করেন সেই জন্য নাকি শংসাপত্র পাচ্ছেন না, অভিযোগ করছেন। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুজিত, প্রথমে একটু জানতে চাইবো কি অভিযোগ? অভিযোগ কি নির্দিষ্ট কোনো একজনের? একজন নয়, এখানে যেটা দেখা গেল কি যে এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লক এলাকার ঘটনা, এবং এই যে পঞ্চায়েত সেখানে কিন্তু তৃণমূল পরিচালিত, অর্থাৎ প্রধান তৃণমূলের, কিন্তু যে এলাকায় অভিযোগ উঠছে যে বিজেপির পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছেন সেই এলাকায় ওই পঞ্চায়েত সদস্য যার নামে বলা যায় চিঠি দিচ্ছেন বা রেফার করছেন, সেখানে কিন্তু শংসাপত্র বা পঞ্চায়েতের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা ওরা, অর্থাৎ কিনা বিজেপির লোকেদের দেখলে, বিজেপির কোনো চিঠি এলে তাদেরকে কিন্তু শংসাপত্র দেওয়া হচ্ছে না। অর্থাৎ কিনা নন্দীগ্রাম ঘটনাস্থল এবং সেখানকার এই পঞ্চায়েতে যখন কিনা ক্ষমতায় রয়েছে, গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় রয়েছে তৃণমূল, সেখানে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এবং এরকম ঘটনা যে আমরা ওরা, অর্থাৎ কিনা বিজেপি করেন তাই তৃণমূলের প্রধান দিচ্ছেন না সার্টিফিকেট, এবং এই বিষয়টি তারা কিন্তু বারবার নাকি দরবার করেছেন, কাজ হয়নি। শেষে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিডিওর কাছে গিয়ে একবার বিডিওর অফিসের ভেতরে ঢুকে তার চেম্বারের বাইরে বসে তারা কিন্তু বিক্ষোভ আন্দোলন করলেন। কারা না, বিজেপির পঞ্চায়েত সদস্যরা রয়েছেন, নেতা কর্মীরা রয়েছেন। তারা বলছেন যে তারা এই পুরো পঞ্চায়েতের যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে রাজনীতি করা হচ্ছে, অর্থাৎ দলবাজি করছে। কারা কি অভিযোগ করছেন তারা শুনবো। তৃণমূল মূলত আমাদের অভিযোগ, এই লোকসভা নির্বাচনের ফলাফলের পরবর্তী সময় থেকে দাউদপুর 8 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা যারা সাধারণ ভোটাররা যাচ্ছি, ওখানে কখনো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আনতে, কখনো ইনকাম সার্টিফিকেট, সেগুলো আমাদের ওই ভোটারদের ঘোরানো হচ্ছে এই বলে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি, যে বিরোধী করে বলে, বিজেপি করে বলে দাউদপুর 8 নম্বর অঞ্চলে সাধারণ ভোটাররা বঞ্চিত হচ্ছে এই প্রাথমিক শংসাপত্র থেকে। তার জন্য আমরা সমষ্টি উন্নয়ন আধিকারিককে আজকের মূলত অভিযোগ জানালাম, যারা বঞ্চিত হয়েছে ওই এলাকায় তারা আগামী দিনে শংসাপত্র থেকে যাতে না বঞ্চিত হয়, শংসাপত্র পায়, তার জন্য আমাদের মূলত অভিযোগ। তৃণমূলকে ভোট দেয়নি বলে নাকি শংসাপত্র মিলবে না, যখন এই অভিযোগ করছে বিজেপি, তখন তৃণমূল কি বলছে? এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এই অভিযোগের কোনো সারবত্তা নেই। যদি কোনো গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত কোনো গ্রাম পঞ্চায়েতে কোনো মানুষ স্থায়ী বাসিন্দার শংসাপত্র যদি না পায়, তারা ব্যক্তিগত স্তরে জানাক, কিন্তু আমি এটুকু বলতে পারি এরকম কোনো দৃষ্টান্ত তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে নেই। হরিপুর, গোকুলনগর, সোনাচূড়া, ভেকুটিয়াতে তৃণমূল কংগ্রেস করার অপরাধে তাদের স্থায়ী শংসাপত্র দিচ্ছে না বিজেপির পরিচালিত প্রধান। তবে অভিযোগ যখন উঠেছে তখন সেই অভিযোগের সারবত্তা আছে কিনা তা তো তদন্ত সাপেক্ষ, খতিয়ে দেখার আশ্বাস দিলেন বিডিও। বিজেপির প্রতিনিধি দল এসেছিল, মূলত তারা এসেছিল দাউদপুর 8 নম্বর যে গ্রাম পঞ্চায়েত আছে সেইখান থেকে। তাদের মূল দাবি হলো তারা বিভিন্ন ধরনের পঞ্চায়েতে কাজকর্মের জন্য যায়, কেউ হয়তো সার্টিফিকেট নিতে যায় বা কেউ অন্যান্য কাজে যায়, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করা হয় না। তারা এই দাবি নিয়ে আসছে, সেইটা আমাদের অফিস থেকে তাদেরকে সুবিচারের আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের বলা হয়েছে যে যারা যাক না কেন সেটা দলমান নির্বিশেষে সবাইকে সার্টিফিকেট দিতে হবে।